এবার বাড়িতে বসেই একটা মাত্র ক্লিকে যাচাই করুন আপনার এবং আপনার পরিবারের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা। এক্ষেত্রে আপনাদের 2002 সালের ভোটার তালিকা দেখতে হবে। তার কারণ নির্বাচন কমিশন এটাকেই প্রামাণ্য হিসেবে ধরছে। কারণ 2002 সালে শেষবারের মতো এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছিল। আর এর জন্য আপনাদের কোনো তৃণমূল নেতার কাছে যেতে হবে না, একটা পয়সাও কোথাও খরচ করতে হবে না। কিভাবে করবেন আপনাদের নামের ভোটার তালিকা রয়েছে কিনা সেটি জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই একটা বিষয় আমি পরিষ্কারভাবে বলে দিই, তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে এই যেভাবে ভয় দেখানোর খেলা শুরু করেছে না, এটা একেবারেই বোকামি বলা চলে। কেন বলছি সেই কথা? কারণ এবার যে কেউ চাইলে প্রত্যেকে তার নিজের পরিবারের বাবা মায়ের সবার নাম, শুধু বাবা মা কেন, গোটা পরিবারের যাকে বলে গোষ্ঠীর সবার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা দেখতে পারবেন এবং নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। তার জন্য কি করতে হবে আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আপনার স্মার্টফোনটা নিয়ে নিন, অথবা বাড়িতে যদি আপনার ডেস্কটপ থাকে বা কাজের জন্য ল্যাপটপ থাকে সেটা নিয়ে নিন। এবার তাতে যে কোনো একটা ব্রাউজার খুলুন, ধরুন গুগল ক্রোম খুললাম। সেখানে ইংরাজিতে লিখুন ceo.westbengal.nic.in। পেজটি খুললে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 বলে একটা লেখা স্ক্রোল করতে দেখবেন। সেটি ক্লিক করলে পেজটি খুলে ফেলুন। এবার আমি আপনাদের সুবিধের জন্য পেজটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ক্লিক করে সরাসরি পেজটায় চলে যেতে পারবেন। মাঝে মাঝে পেজটা হয়তো লোড হতে একটু সময় নেয়, তবে তাতে সমস্যা নেই। পেজটা খুললেই দেখতে পাবেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নামের তালিকা সেখানে রয়েছে। দেখে নিন সেখানে আপনার জেলার নাম রয়েছে কিনা। এমন হতে পারে এখনও আপনার জেলার নাম তাতে আপলোড হয়নি, তবে চিন্তার কারণ নেই। সব মিলিয়ে 20টা জেলার ভোটার লিস্টের নাম আপলোড হয়ে গেছে, বাকিগুলো খুব শিগগিরই আপলোড হয়ে যাবে। আপনার জেলা আছে কিনা দেখে নিন, যদি থাকে খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে মাঝে মাঝে পেজটা একটু রিফ্রেশ করবেন, 1-2 দিন অন্তর, দেখতে পাবেন খুব তাড়াতাড়ি বাকি জেলাগুলোর নামও কিন্তু তার মধ্যে আপলোড হয়ে যাবে। এবার আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার জেলা নিয়ে উদাহরণটা আপনাদের করে দেখাবো। আমার জেলা যেমন হাওড়া। এবার আমি হাওড়া জেলার পেজটা খুললাম, ক্লিক করলাম। দেখুন হাওড়া জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোর নাম পরপর এখানে দেখা যাচ্ছে। এবার আপনি যে বিধানসভার ভোট দেন সেখানকার সংশ্লিষ্ট বিধানসভার নামের জায়গাটিতে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার বিধানসভার সব ভোট গ্রহণ কেন্দ্রগুলোর নাম লিস্ট আকারে রয়েছে। মূলত এগুলো স্কুল এবং কলেজের নাম, মানে আপনারা যে স্কুলে বা যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন সেই নামগুলোই তালিকাভুক্ত করে দেওয়া রয়েছে। এবার আপনার স্কুল বা কলেজের নামটি এই তালিকা থেকে খুঁজে নিন। দেখবেন হয়তো একই স্কুলের নাম একাধিকবার রয়েছে। এর অর্থ সেখানে একসাথে বেশ কয়েকটি বুথের ভোট গ্রহণ হয়। এবার ভোট গ্রহণ কেন্দ্রের পাশে লেখা ফাইনাল রোল ক্লিক করে আপনার বুথ নাম্বারটি দেখে নিন। তারপর স্ক্রোল করতে করতে দেখতে পাবেন তলায় নামের লম্বা লিস্ট। সেই তালিকা থেকে খুব সহজেই বাংলা ভাষায় দেখতে পাবেন আপনাদের নাম রয়েছে, পাশে বাবার নাম, বয়স সহ সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার মতো যারা 2002-তে ভোট দেননি, মানে তখনও যারা ছোট ছিলেন, তাদের বাবা মায়ের নাম যদি এই ভোটার তালিকায় থাকে তাহলে আপনাদের কোনো চিন্তা নেই, কোনো কাগজ কোথাও জমা করতে হবে না, ইনফ্যাক্ট কিছুই করতে হবে না আপনাদের। আর যাদের বাবা মায়ের নাম নেই তাদের বেশ কিছু কাগজ জমা করতে হতে পারে। খুব সহজ, খুব সাধারণ মামুলি সেই কাগজপত্র। কি কি সেই কাগজ আমি একবার বলে দিচ্ছি, সেই সঙ্গে স্ক্রোল করে কিন্তু আমি স্ক্রিনেও একবার দেখিয়ে দেব কি কি সেই কাগজ। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987 সালের আগে জারি হওয়া কোনো সরকারি নথি, বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট,
পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বীকৃত সার্টিফিকেট, যার মধ্যে আপনার স্কুলের নাম বা আপনার নাম, আপনার বয়স, আপনি কত সালে পাশ করেছেন, এই সমস্ত তথ্য থাকবে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা জেলাশাসক দেয় বা সমতুল কোনো আধিকারিক দিয়ে থাকে। বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্তি প্রমাণ, যেখানে এনআরসি লাগে আর কি সেখানে এনআরসির সার্টিফিকেট, পারিবারিক রেজিস্টার, যেটা রাজ্য সরকার বা প্রশাসন দিয়ে থাকে। এছাড়া সরকারি প্রদত্ত জমি বা বাড়ির নথি, মানে দলিল বা পর্চা, এই জাতীয় কাগজ। তবে আবারও বলছি, 2002 সালে যাদের বাবা মায়ের নাম বা যাদের নাম রয়েছে ভোটার তালিকায়, তাদের কিন্তু কোনো কাগজ জমা করতে হবে না। তাহলে কি বুঝলেন এখান থেকে? না, এই কয়েকটা সহজ ধাপ ফলো করলেই মাত্র 5 মিনিটের মধ্যেই আপনারা জানতে পেরে যাবেন আপনারা এই দেশের বৈধ নাগরিক বা নন। এবং আমি নিশ্চিত এই পদ্ধতি করার জন্য আপনাদের কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না বা কোনো তৃণমূলের বা কারোর কাছে যেতে হবে না। তাহলে যেটা বোঝা যাচ্ছে, তৃণমূল সরকার এই যে বারবার করে ভয় দেখাতে চাইছে, এই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে, এই বলছে এনআরসি করা হচ্ছে বাঙালিদেরকে, এসআইআরের নামে নাকি ঘুরপথে এনআরসি করা হচ্ছে, এইগুলো যে আদতে ভাঁওতাবাজি, সেটা বুঝলেন তো? তার কারণ তৃণমূল নিজের ভোট ব্যাংক ধরে রাখতে মানুষকে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আসলে ভয় দেখাতে চাইছে। আর এই ভোট ব্যাংক মানেই তো রোহিঙ্গা ভোট ব্যাংক আর বাংলাদেশি ভোট ব্যাংক, যার জেরেই তৃণমূল ক্ষমতায় টিকে আছে। তাই দেরি না করে চটপট আপনারা নিজেদের নামের তালিকা, এই যে আমি দেখিয়ে দিলাম যেরকমভাবে, সেরকমভাবে সার্চ করে নিন এবং জানান আমাদের কমেন্ট করে আপনারা নিজেদের নামের তালিকায় খুঁজে পাচ্ছেন কিনা নিজেদের নাম বা পরিবারের কারোর নাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।